মানবতাবিরোধী মামলায় শেখ হাসিনার রায় ঘিরে ঢাকার নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে কিছু তথ্য আমরা জানতে চাই। আমাদের সহকর্মীরা বিভিন্ন এলাকা থেকে যোগ দিবেন। ঢাকার শুরুতে যাব হাইকোর্ট এলাকায়, সেখান থেকে সহকর্মী আরিফুল ইসলাম যোগ দিচ্ছেন। আরিফ, একটু জানাবেন, রাজধানীর বিভিন্ন এলাকা তো ঘুরে দেখেছেন, নিশ্চয়ই নিরাপত্তা বাড়ানো হয়েছে আমরা জানতে পারলাম। হাইকোর্ট এলাকার পরিস্থিতি কেমন দেখছেন? জানাতুল কলি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে মানবতা বিরোধী অভিযোগ আনা হয়েছে, সেই মামলার রায় হচ্ছে কাল। এর সাথে হচ্ছে আরও দুজন আসামি রয়েছেন। তারা হচ্ছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, এর সাথে হচ্ছে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মাহমুদ। এই তিনজনের রায় হচ্ছে আগামীকাল ঘোষণা করা হবে। আর এই রায়কে ঘোষণাকে কেন্দ্র করে হচ্ছে হাইকোর্ট সহ এবং আশেপাশে যে এলাকাগুলো রয়েছে এবং ঢাকার গোপালগঞ্জ সহ 4টি জেলায় কিন্তু বিশেষ নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। একই সাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে প্রধান যে ফটকগুলো রয়েছে, সেই ফটকগুলোতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী আমরা দেখেছি দুপুরের পর থেকে বা সকাল থেকেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা রয়েছেন তাদের কিন্তু সরব উপস্থিতি আমরা দেখতে পেয়েছি। একই সাথে এই রায়কে কেন্দ্র করে কিছু বিচ্ছিন্ন কিছু ঘটনাও কিন্তু ঘটেছে। যেমন বেশ কয়েকটি জায়গা থেকে হচ্ছে ককটেল উদ্ধার হয়েছে এবং হচ্ছে পেট্রোল বোমাও কিন্তু উদ্ধার হয়েছে। এর আগে একটু আগে হচ্ছে বাংলা মোটরের যে এনসিপির যে কার্যালয় রয়েছে, এনসিপি কার্যালয়ের সামনেও কিন্তু একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই সাথে কালকের যেই মামলার রায়, সেই রায়কে কেন্দ্র করে প্রসিকিউটররা বলছেন যে এই রায়ে হচ্ছে তাদের যে প্রত্যাশা, সর্বোচ্চ শাস্তি, যে আসামি যারা দণ্ডিত হবেন, যারা দোষী সাব্যস্ত হবেন, সেই আসামিরা সর্বোচ্চ শাস্তি পাবে, এমনটা কিন্তু তারা প্রত্যাশা করেন। যে একই সাথে প্রসিকিউটর বলছেন যে এবং যেই আসামির রায়ের পর হচ্ছে তাদের বিরুদ্ধে আবার আবেদন করা হবে, তাদের যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তি বাজেয়াপ্তের জন্য কিন্তু আবেদন করা হবে, যাতে সেই সম্পত্তিগুলো যাতে যারা ভুক্তভোগী বা যারা এই গণ অভ্যুত্থানে যারা শিকার হয়েছেন বা বিগত সময়ে গুম খুনের শিকার হয়েছে, এদের মাঝে হচ্ছে তাদের সম্পত্তি বন্টনেরও কিন্তু একটি বিষয় উঠে এসেছে। একই সাথে আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই রায়কে কেন্দ্র করে এই যেই তিনজন আসামি রয়েছেন, সেই তিনজন আসামির রায় ঘোষণার পর তারা যদি নির্দিষ্ট সময়ের মধ্যে যদি আপিল না করে, সেক্ষেত্রে কিন্তু তাদেরকে ইন্টারপোলের মাধ্যমেও কিন্তু দেশে ফিরিয়ে নিয়ে আসার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াগুলোও কিন্তু সম্পন্ন করবেন। এই ছিল হাইকোর্টের সামনে থেকে আমার কাছে সবশেষ। আমার আরেক সহকর্মী আছেন হচ্ছে সোহান। আপনি জানাবেন সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন কেমন? ধন্যবাদ আরিফ। আপনি যেমনটা বলছিলেন, আগামীকাল শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে এই মুহূর্তে কিন্তু রাজধানী বিভিন্ন জায়গায় কিন্তু উত্তেজনা বিরাজ করছে। আর আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর নতুন বাজার মোড়ে। আমরা এখানে এসে দেখতে পাচ্ছি এখানেও কিন্তু পুলিশি অভিযান চলছে, পুলিশের চেকপোস্ট বসেছে, পুলিশের সঙ্গে যৌথ বাহিনীও কিন্তু কাজ করছে। এদিকে কিন্তু মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনার কিন্তু সর্বোচ্চ শাস্তির দাবিতেই আজ কিছু সময় আগেই কিন্তু ছাত্রশক্তির একটি মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যেও কিন্তু আমরা জানতে পেরেছি যে রাজধানীর পৃথক দুটো জায়গায় কিন্তু স্থানে 5টি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। আর বসিলা এলাকা থেকেও আমরা জানতে পেরেছি যে সেখানেও পেট্রোল বোমা সহ একজনকে আটক করা হয়েছে। আর রাত বাড়ার সঙ্গে সঙ্গেই কিন্তু রাজধানীর বিভিন্ন মোড়ে মোড়ে কিন্তু চেকপোস্টের যে নিরাপত্তা ব্যবস্থা, সেটা কিন্তু জোরদার করা হয়েছে। আগামীকাল যে রায়কে ঘিরে যে উত্তেজনা বিরাজ করছে, এই পরিস্থিতি কিন্তু সাধারণ মানুষের মধ্যেও কিন্তু একটা উত্তেজনা বিরাজ করছে। আগামীকাল যে রায় ঘোষণা হবে, রায়ের পরবর্তীতে সময়ে কি ঘটবে সেই বিষয়ে কিন্তু মানুষের মধ্যে একটা উৎকণ্ঠা রয়েছে। তো এই ছিল আমার কাছে রাজধানীর থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।